দাদা, আমি না এই বাংলা 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 এসব বুঝি না। আমার কাছে দেশ সবার ওপরে। ঠিক এই কথাটা বইমেলাতে গতকাল একজন বললেন। আমি আসছি সেটা নিয়ে। তার আগে বলি যে প্রাদেশিকতা এটি কি খুব খারাপ জিনিস? মানে এটি কি বিচ্ছিন্নতাবাদ? প্রাদেশিকতা বা প্রদেশ নিয়ে আবেগ, ভালোবাসা, ভাবনা, তার উন্নতির কথা যদি কেউ বলেন, এটা কি বিচ্ছিন্নতাবাদ? কারণ ছোটোবেলা থেকে না এরকমই পড়ানো হয়েছে যে প্রাদেশিকতার অভিশাপে ভারতবর্ষ ডুবে আছে, আমাদেরকে প্রাদেশিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এটা ভারতের অখণ্ডতার জন্য এটি একটি বিপজ্জনক ভাবনা। এইভাবে প্রাদেশিকতাকে গালিগালাজ করা হয়েছে। তো একটু বোঝার চেষ্টা করছি, মানে ব্যাপারটা এরকম। এটা অনেকে বলেন, আমি বলছি না এটা সবাই বলেন, এবং ছোটোবেলাতেও অনেক বইতে এরকম বলা আছে, আমরা এইভাবেই পড়ে এসছি। মানে প্রাদেশিক মানে রাজ্য, প্রদেশ। তো বাংলা, কেউ যদি বাংলার উন্নতি, বাংলার ডেভেলপমেন্ট, বাংলার জিডিপি, বাংলার শিল্প, বাংলার আবেগ, অস্মিতা নিয়ে কথা বলেন, তার মানে এটি প্রাদেশিকতা এবং এটি বিচ্ছিন্নতাবাদ। গুজরাটের মানুষজন যদি গুজরাটের উন্নতি, গুজরাটের ইকোনমি নিয়ে কথা বলেন, গুজরাটি অস্মিতা নিয়ে কথা বলেন, যেন সেটা তারা গুজরাট কথা বলার মধ্য দিয়ে যেন বিচ্ছিন্নতাবাদকে মাথাচাড়া দিচ্ছেন, তাই বোধহয় মনে হচ্ছে। মহারাষ্ট্রের লোক যদি জয় মহারাষ্ট্র বলে, ছত্রপতি শিবাজির কথা বলে, মহারাষ্ট্রের আবেগের কথা বলে, তাহলে তারাও বিচ্ছিন্নতাবাদকে যেন মাথাচাড়া দিচ্ছেন। তামিল যদি ভেলগা তামিল বলে, তাহলেও ঠিক যেন তাই। তাদেরকে বলি, 2024 সাল ভাইব্রেন্ট গুজরাট সামিট আহমেদাবাদে হচ্ছে। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি বক্তৃতা দিতে উঠছেন, পেছনে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আমাদের বসে রয়েছেন। তিনি বক্তৃতাতে যেটা বলছেন বা যেটা বললেন, শুনলে চমকে উঠবেন এনারা। ঠিক আছে, ইউটিউবে অ্যাভেলেবল আছে, আমি তার স্ক্রিনশটটা কমেন্টের 1 নম্বরে দিচ্ছি, আপনারা ভিডিওটা থামিয়ে আগে ওটা দেখে নিন। চমকে যাওয়ার মতন আপনাদের জন্য, যারা এরকম ভাবেন যে প্রাদেশিকতা মানে বিচ্ছিন্নতাবাদ। সেখানে মুকেশ আম্বানি বলছেন, নরেন্দ্র মোদী পেছনে। Reliance Industries chairman Mukesh Ambani addressing the vibrant Gujarat Summit 2024 on Wednesday Day spoke of his roots in the states and companies' commitment to the growth of states economy. States economy কথা বললেন, ভারতের ইকোনমির কথা বলেননি উনি। He also acknowledged that Reliance will forever remain a Gujarati company. তিনি বললেন না ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু আপনি তো জানেন যে রিলায়েন্স গুজরাটি কোম্পানি, এই ইন্ডিয়ার কোম্পানি। কিন্তু রিলায়েন্সের কর্ণধার বলছে যে রিলায়েন্সের মধ্য দিয়ে তিনি গুজরাটের স্টেট ইকোনমিকে বুস্ট করবেন, এবং এই কথাটা বলছেন উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সামনে। তার মানে কি তিনি আপনাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদকে মাথাচাড়া দিলেন? তিনি তো গুজরাটের কথা বলছেন, যে রিলায়েন্স গোটা ভারতে অপারেট করে, রাদার ভারতের বাইরেও করে। তিনি বলছেন যে সেটি একটি গুজরাটি কোম্পানি, তার ইকোনমিটা নাকি কমিটমেন্ট হচ্ছে কোম্পানিজ কমিটমেন্ট টু দ্য গ্রোথ অফ স্টেটস ইকোনমি। স্টেটস ইকোনমি গিয়ে দেখুন, তাহলে কি তিনি বিচ্ছিন্নতাবাদকে মাথাচাড়া দিলেন? না মশাই, আসলে সেই ভাবনা থেকে বেরিয়ে আসুন। কোথাও এক নির্বোধের ভাবনা আপনাকে গ্রাস করেছে। গুজরাট দেশের বাইরে না, গুজরাট আমাদেরই দেশের একটি অঙ্গরাজ্য। তার উন্নতি সাধন, তার ইকোনমিতে বুস্ট করা মানে দেশেরই ইকোনমিতে বুস্ট হবে। গুজরাটের জিডিপি যদি বাড়ে, তাহলে অল টুগেদার ভারতেরও জিডিপি বাড়বে। ঠিক একইভাবে বাংলার যদি গ্রোথ হয়, বাংলাতে যদি শিল্প হয়, বাংলাতে যদি ইন্ডাস্ট্রিজ জিডিপি গ্রোথ বাড়ে, তাহলে সে একইভাবে ইন্ডিয়ার গ্রোথ বাড়বে। না বাংলা, না মহারাষ্ট্র, না তামিল, কেউ ভারতের বাইরে না। যারা ঠিক এই ধরনের কথা বলছেন যে বাংলা বাংলা বুঝি না, দেশ সবার ওপরে, তারা দেশ থেকে বাংলাকে বাদ দিয়ে দিচ্ছেন। মুকেশ আম্বানি নরেন্দ্র মোদীজির সামনে দেশের কোম্পানি রিলায়েন্সকে গুজরাটি কোম্পানি বলছেন, অথচ আপনি মনে মনে বলছেন, প্রকাশ্যে বলছেন যে বাংলা বাংলা কিছু বুঝি না, আমি দেশ বুঝি। বাংলাটা কি দেশের বাইরে? বিচ্ছিন্নতাবাদ ঠিক এইটাই, যে বাংলাকে দেশের মধ্যে কাউন্ট না করা। বাংলার উন্নতি মানেই তো দেশের উন্নতি। আরেকটি ডেমো দিই, ধরুন একজন জওয়ান, আর্মির জওয়ান, তিনি কাশ্মীরে পোস্টিং পেয়েছেন, পাকিস্তান কাশ্মীর বর্ডারে। তাহলে তিনি তার ডিউটির মধ্য দিয়ে
তিনি কি শুধুমাত্র কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে বাঁচাচ্ছেন? আপনাদের ভাষায় তো আপনারা তাই বলবেন যে ও মা, ও দেশের হয়ে লড়ছে কোথায় বা দেশের জন্য কোথায় কাজ করছে? ও তো কাশ্মীরের হয়ে কাজ করছে, কারণ তার পোস্টিং তো কাশ্মীরে। আরে মশাই, কাশ্মীরটাও তো ভারতের মধ্যে। কাশ্মীর বর্ডারের কাজ করা মানেই ভারতের হয়ে কাজ করা। মাথা থেকে এই বিষ বাষ্পটা বার করে দিন। ব্যাপারটা অনেকটা এরকম, জানেন, এক ডাক্তারবাবু, গাইনির ডাক্তারবাবু ধরুন, তিনি গাইনি ডিপার্টমেন্টের রুগী না দেখে, তার কর্তব্য না করে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন হসপিটালের। তিনি আই ডিপার্টমেন্টে যাচ্ছেন, ইএনটি ডিপার্টমেন্টে যাচ্ছেন, মেডিসিন ডিপার্টমেন্টে যাচ্ছেন, সার্জারি ডিপার্টমেন্টে যাচ্ছেন, সুপারের ঘরে গিয়ে ঘোরাঘুরি করছেন, কিন্তু নিজের ডিপার্টমেন্টের রুগী দেখছে না। রুগী সেখানে হাহাকার, অসুস্থ হয়ে কেউ মারাও হয়তো যাচ্ছে। একজন তাকে কেউ জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু কী ব্যাপার, আপনি আপনার ডিউটি তো করছেন না, আপনি গাইনি ডিপার্টমেন্টে রুগী দেখছেন না? তো গর্বিত ডাক্তারবাবু সেই বইমেলাতে সেই ভদ্রলোকের মতন যদি বলেন যে না না, আমি গাইনি ডিপার্টমেন্ট বুঝি না, আমি বাংলা বুঝি না, আমি হসপিটাল বুঝি, গাইনি ডিপার্টমেন্ট বুঝি না, আমার রুগী মরে যাক সেখানে, আমার কাজ গাইনি ডিপার্টমেন্টে সার্ভ করা, কিন্তু আমি সেটা বুঝি না, আমি হসপিটাল বুঝি, হসপিটাল সবার আগে, হসপিটাল সবার উপরে। কীরকম হবে? শোকজ হবে, পানিশমেন্ট হবে, এছাড়া পাবলিকের পেটানো তো আছেই। কিন্তু এনারা ছাড় পেয়ে যাচ্ছেন। আসলে আরও ডেমো দিই। ধরুন আমার হাতের এই আঙুলটি কেটে গেছে, আমি তার টেক কেয়ার করছি। আপনি কি বলবেন দূর মশাই, আপনি আপনার কোথায় টেক কেয়ার করছেন, আপনি আপনাকে কোথায় সেবা শুশ্রূষা করছেন, আপনি তো আপনার আঙুলকে সেবা শুশ্রূষা করছেন। এক অদ্ভুত ভাবনা মনে গ্রাস করে আছে রাহুর মতন। এই আঙুলটাই তো আমি, এই আঙুলটার টেক কেয়ার, আমার হাত কেটে গেছে, হাত ভেঙে গেছে, হাতে প্লাস্টার করা মানেই তো আমার টেক কেয়ার করা, আমারই তো পার্ট সেটি। বাংলাও তো ভারতের পার্ট। বাংলাকে নিয়ে ভাবা মানেই তো ভারতকে নিয়ে ভাবা। বাংলা কি ভারত থেকে আলাদা? এই বিচ্ছিন্নতাবাদের উস্কানি দেওয়ার সাহস বা মন হয় কি করে আপনাদের, যারা এই কথাগুলো বলছেন বা যারা এই ভাবনায় বিলিভ করেন? আর সবচেয়ে বড় কথা হলো, সংবিধান, পবিত্র সংবিধানের ওপরে কেউ না। এই কথাগুলোর, এই ভাবনাটার গাইডলাইন সংবিধানের একেবারে শুরুর প্রথম আর্টিকেলের প্রথম লাইন, যেটা দিয়ে সংবিধান শুরু হচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। মানে কি? সংবিধান নিজেই স্টেটসকে স্বীকৃতি দিচ্ছে। স্টেটস মিলে ভারত, ভারতীয় যুক্তরাষ্ট্র। ভারত বাংলাদেশের মতন হোমোজেনিয়াস না, চায়নার মতন না ভারত, যে এক চায়না শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধের জন্য কিছু প্রদেশে ভাগ করা হয়েছে, প্রভিন্সে, যেটা চায়নাতে হয়েছে। ভারত আদৌ তা নয়। ভারত স্টেটসগুলোকে নিয়ে ভারত তৈরি। ইউনিয়ন অফ স্টেটসের মানে তাই তো। স্টেটস যদি থাকে, প্রদেশ যদি থাকে, তাহলে প্রাদেশিকতা থাকবেই। প্রাদেশিকতার সাথে রাষ্ট্রবাদের কোনো বিরোধ নেই। অনেকগুলো রাজ্য মিলে যেমন আমার দেশ তৈরি, ঠিক আছে, ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যের যে অস্মিতা বা সেই রাজ্যের যে প্রাদেশিকতাগুলো মিলে রাষ্ট্রবাদ তৈরি। খুব পরিষ্কার, এই জায়গাটা বুঝুন। ভারতের রাষ্ট্রবাদ অনেকগুলো প্রাদেশিকতার সমষ্টিগত রূপ, এর বাইরে আর কিছু নয়, এবং কোনো বিরোধ নেই। প্রাদেশিকতার সাথে রাষ্ট্রবাদের কোনো বিরোধ নেই, কারণ প্রাদেশিকতায় উদ্বুদ্ধ হয়ে যদি গুজরাটের লোকটি গুজরাটের উন্নতি চায়, যেমনটি নরেন্দ্র মোদীজির সামনে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি চাইলেন, বললেন, বিলিভ করলেন যে রিলায়েন্স কোম্পানি গুজরাটের স্টেটস ইকোনমিকে বুস্ট করবে এবং ইকোনমিতে কমিটেড, সেটি যেমন পুরো ভারতেরই ইকোনমিটাকে বুস্ট করে, ঠিক সেইভাবে বাংলার কথা বলা, বাংলার উন্নতির কথা বলা, বাংলার জিডিপি গ্রোথের কথা বলা, বাংলার ইকোনমির কথা বলা, এই সব আবেগের কথা বলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আলটিমেট আপনি আপনার দেশকে আরও শক্তিশালী করবেন। বাংলার জিডিপি গ্রোথের বৃদ্ধি মানে তো ভারতেরই সমষ্টিগতভাবে জিডিপি বৃদ্ধি, তাই নয় কি? দেখুন,
বাংলার মানুষ তো বাংলার কথাই ভাববে। গুজরাটের মানুষ কি বাংলার কথা ভেবে দেবে? মহারাষ্ট্রের মানুষ মহারাষ্ট্রের কথা ভাবছে, গুজরাটের মানুষ গুজরাটের কথা ভাবছে, পাঞ্জাবের মানুষ পাঞ্জাবের কথা ভাবছে, তামিলনাড়ুর মানুষ তামিলনাড়ুর কথা ভাবছে, আর বাংলার মানুষ বলছে বাংলা বাংলা কিছু বুঝি না, দেশকে বুঝি। এই আঙুল কেটে গেছে, এটা তুমি নও, তুমি আঙুলের চিকিৎসা করছো, তুমি তোমার চিকিৎসা কোথায় করছো? এবার যদি আমার বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাক হয়, তো বলবে তুমি তোমার হার্টের চিকিৎসা করছো, তুমি তোমার চিকিৎসা কোথায় করছো? ওটা তোমার হার্টের চিকিৎসা। আরে মশাই, হার্ট, আঙুল, কান, চোখ, নাক, মাথা সব নিয়েই আমি জানি না এই কোথা থেকে এই দুর্বুদ্ধি বা নির্বুদ্ধিতা আসে যে এত সহজভাবে এইভাবে খুলে খুলে বোঝাতে হয়। জানি না, যত আগে বুঝবে ততই মঙ্গল। কারণ ভারতের মধ্যে প্রত্যেকটি রাজ্য সে কিন্তু তার নিজেরটা বোঝে, এবং এই সব রাজ্যই তার নিজের নিজের বোঝার মধ্য দিয়ে যে আলটিমেট দেশ এগোবে। আবারও ডেমো, স্কুল পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকটি ছাত্র তার পরীক্ষা হলে সে কিন্তু তার নিজের পরীক্ষার পেপারটি লেখে। আপনার পেপারটা আপনাকে লিখতে হয়, তার পেপারটা সে লেখে, ওর পেপারটা ও লেখে, সবাই একসঙ্গে পরীক্ষাতে লেখে, রেজাল্ট বেরোয়, আলটিমেট প্রত্যেকে ভালো রেজাল্ট করে, স্কুলের নাম উজ্জ্বল হয়। আপনি নিজের পরীক্ষাটির পেপার না লিখে বলবেন আমি স্কুলের কথা ভাবছি, হ্যাঁ আমি ওই জন্য লিখব না, তা নয়। প্রত্যেকেরই দায়িত্ববোধ, নিজের নিজের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের ফেডারেল স্ট্রাকচার। নিজের নিজের দায়িত্বগুলো নিজেকেই আমাদের পালন করতে হবে। তো বাংলার অস্মিতার মধ্য দিয়েই ভারতেরই অস্মিতা সাধন হয়, গুজরাটের অস্মিতার মধ্য দিয়ে সেই ঘুরে ফিরে ভারতেরই অস্মিতা সাধন হয়, এবং কোনো বিরোধ নেই। প্রাদেশিকতা অবশ্যই একটি সুন্দর জিনিস, এবং এটি কম্পিটিটিভ মোডে যদি থাকে তাহলে আলটিমেট কিন্তু দেশেরই উন্নতি। প্রত্যেকটি প্রদেশ তার নিজস্ব প্রাদেশিকতা থাকুক, এবং তার সমষ্টিগত রূপই হলো রাষ্ট্রবাদ, এবং এর মধ্যে দিয়েই সমষ্টিগতভাবে আমাদের দেশের উন্নতি, আর কিছু না।